ছোট ভাই ছোট এবার তুলনামূলক কম ভিড়ই আছে, কারণ আগেরবার ছিল হলো প্রচুর ভিড় ছিল। আগেরবার 6 মাসে গিয়েছিলাম, এবার হলো চৈত্র মাসের শেষ সোমবারে। ভিড় আছে, মোটামুটি ভিড় আছে, কিন্তু তুলনামূলক কম, যতটা হওয়ার কথা ততটা নেই। তো ঠিক আছে, এমনি আবহাওয়া মোটামুটি আবহাওয়া যতটা হওয়ার ততটাই আছে। সামনে হলো ফেরিঘাট, দেখা যাক সামনে যায়। তো ভক্ত দেখতে পাচ্ছ যে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা যারা বাবার ওখানে যায়, যাদের বাবা ডাকে, তারা নিশ্চয়ই চিনবে যে সামনে ফেরিঘাট, শেওড়াফুলি ঘাট, এখান থেকে তারপরে ওই সাইডে বৈদ্যবাটিতে যাবে। তো সেই পর্যন্ত থাকুন, আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। টোটালি সামনেই আছে বৈদ্যবাটি ঘাট, ওখান থেকে আমরা ফেরি ধরবো, তো আপনারা দেখতেই থাকুন। ভক্তগণ জাস্ট এটা দেখুন, ওয়েদারটা। আজ আমরা যাচ্ছি তারকেশ্বর, আর ওয়েদারটা দেখুন, সব স্নান করছে গঙ্গায়। অর্পণ এখন এগোচ্ছে। আমাদের লঞ্চ ওখানটায় দাঁড়াবে। আমার হাতে বাঘ আছে, ছোট করে একবার। আর এই যে এই হলো একটা আমাদের, এই যে ওই ঘাটে মনে হয়, ওই ঘাটে। এই যে চলো তাড়াতাড়ি চলো, নাহলে জায়গা পাওয়া যাবে না। দুর্দান্ত ওয়েদার, না ঠান্ডা না গরম, এরকমই তো ওয়েদার চাই। বাবা যখন ডাকছে তাহলে আমরা যেতেই হবে। অর্পণ, বাবা ডাকছে তো, জাস্ট ওয়েদারটা। চল চল, টিকিট চল, টিকিট তো টিকিট। অর্পণ, অর্পণ, তো ভক্তরা আমরা এখন বৈদ্যবাটিতে ঢুকছি। পিছনে ভক্ত সব আছে, মোটামুটি ভিড় আছে। শেষের দিকে তো আর তেমন ভিড় থাকবে না, এখন দেখা যাক। আর আজকের আবহাওয়াটাও সুন্দর আছে, হাঁটার জন্য পারফেক্ট আবহাওয়া, না গরম। বাবা যখন আছে তখন সব কিছুই সম্ভব। হ্যাঁ, বৈদ্যবাটিতে ঢুকে পড়বো। ওই সেকেন্ড আইসা এখন ভক্ত সব আলু কাটা হচ্ছে। দেখাও আলুটা, দেখাও কাটাকুটি হচ্ছে। এখানে গ্যাস লাইট আগুন ধরানো হবে। এই যে গ্যাস লাইট দিয়ে আগুন ধরানো হবে। এখানে সব চাল ঠাল আছে, চাল ঠাল দেওয়া হয়ে গেছে। এই যে সব আছে, এই যে ছোট আছে এখানে অর্পণ। এই যে অর্পণের চোখ এখন তো লাল। এই সাইডে সব উনুন, এই সাইডে লোকজন, এই সাইডে সব অনেক। আমরা এখানেই আছি, 4-5 বছর ধরে এখানেই থাকি। লোকজন তুলনামূলক কম। অর্পণ ঘুম পাড়িছে, অর্পণের বিষয়টা আলাদা। বন্ধুরা ভালো আছেন? আমরা নিমেতিত্তর ঘাটে বসে আছি এখন। একদম একদম এখানে বসে থেকে এখন এখানে রেডি হচ্ছে। আমরা তারপরে রান্না চাপাবো, রান্না চাপিয়ে খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলায় বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে। আবহাওয়াটা কেমন এখন তাই বলো? এখন আবহাওয়াটা খুবই সুন্দর। আবহাওয়াটা
রোদ্দুর নেই, কিছু নেই, আজকে সুন্দর পরিবেশ এখানে। পরিবেশটা খুব সুন্দর এখানে, না গরম না ঠান্ডা, এখানে পরিবেশটা খুবই সুন্দর। এই যে ভালো কথা, এই এখানে চাল ঢাল আছে দেখা যাচ্ছে, পরের তারপরে দেখা যাচ্ছে তখন চাল ঢাল কেটে নিয়ে রেডি করে নিই। এখনও আমাদের এদিকে রান্না বান্না হয়নি, মানে এখনও প্রসাদ বসায়নি রান্নার জন্য। আমাদের একজন ব্রাহ্মণ এসে, সে ব্রাহ্মণ তো সবার খাওয়া খায় না, ওর খাওয়া আমাদের খেতে হবে, কী করা যাচ্ছে, কিছু করার নেই। ব্রাহ্মণরা উঁচু, যাই হোক, এটা বড় কথা না, ওরানি বললে আপনি অর্পণ এই যাওয়া প্রেম করা শুরু করে দিয়েছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো যে এখন কী আর করা যাবে, এখন লোকজন কম, কিন্তু আজকে ভালোই, ওয়েদারটা খুব সুন্দর, সেই জন্যই সবাই খুব তাড়াতাড়ি, যত সম্ভব সরকারে শুনলাম সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার তারপরে বেরিয়ে যাবে, দেখা যাক কী হয়। আমরা হবিষি করবো এই জায়গাটায়। বাবা কৈলাসপতি চরণেশ শিবালয় মহাদেব, জটাই ধারী চরণেশ মহাদেব, চরণেশ শিবালয় মহাদেব, কুশা কুশি চরণেশ মহাদেব, চরণেশ মহাদেব, জাল ভিতরে দিকে দিয়ে বাইরে দিচ্ছিস কেন? গতবার আমাদের এখন হবিষি শেষ হয়ে গেছে, ওখানে রান্না বান্না শেষ, এবার ওখানে রেখে দিয়েছি। তারপরে এবার ওখানে আছে হালকা হালকা, এখনো আলুগুলো যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে। এখানে সব ছেলেপিলে এখানে শুয়ে আছে, আমরা এখন শুয়ে আছি, এরপরে একটু পরে খাওয়া দাওয়া হবে, স্নান হবে, তারপরে দেখা যাবে। আমাদের রান্না হয়ে গিয়েছে, হ্যাঁ, হয়ে যাওয়ার পরে এখন বসে আছি, চান করে খাওয়া দাওয়া হবে, হয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে বেরোবো সন্ধ্যাবেলার দিকে। সন্ধ্যাবেলার দিকে না, একটু যখন কখন বেরোবা, যদি আবহাওয়া ঠিকঠাক থাকে, যদি আবহাওয়া নিম্নমুখী থাকে তাহলে তাড়াতাড়ি বেরোবো, আর যদি না থাকে তাহলে দেরি করে বেরোবো, কোনো বিষয় না, ঠিক আছে তো? লোকজন আছে, আর এই যে অর্পণ বাজে ছিল, লোকজন আগের তুলনায় একটু হয়েছে, হবে হবে আস্তে আস্তে হবে। বেশি ভাত আমাদের রেডি, অর্পণ মাখামাখি চলছে। হ্যাঁ গাইস, আমাদের এই বিছানার রান্না বাড়া হয়েছে, খাচ্ছি বাবার নাম করে। তারপরে তারকেশ্বর যাবো, অর্পণ আলু মাখছে, মাখার পরে এখন খাওয়া হচ্ছে। এই যে খাওয়া দিয়েছি, আর আমরা এখন দেবো একটু পরে, খাওয়া দাওয়া চলছে। এই সাইডে পটল আছে, পটল ওর সাথে মাখানো হয়েছে। এই যে সব কিছু রেডি, আমাদের বাঘ ওই সাইডটায় আছে, ওই যে নিচের ওই দিকে সব রেডি। বোন ভোলে বাবা, ভোলে বাবা। তো দেখতেই পাচ্ছেন ভক্ত সামনে থেকে টোটালি যে ভিড় আছে, সকাল দিকে টোটালি ভিড় ছিল না, কিন্তু তারপরে যে সাইডটা ভিড় হচ্ছে প্রচণ্ড ভিড়। এবার এখান থেকে টোটালি সামনে যাওয়া হবে, সামনে গিয়ে মনে করুন যে ওই যে সামনে দেখতেই পাচ্ছেন যে যেখানে ভিড় ওখানটায়, এই যে এখানটায় টোটালি এইদিকে সামনে একটু এগিয়ে গেলে তারপরে মনে করুন যে এখানটায় পুরো হচ্ছে বাঘটাকে এরিয়া তৈরি করা হয়। এই যে দেখতেই পাচ্ছ, সামনে যে দেখা যাচ্ছে ওখানটা হলো গঙ্গা, ওখান থেকে জল তোলা হবে, তো দেখতে হবে। এবার মনে করো সামনের এই যে ফেরিঘাট, এখান থেকে যাচ্ছে, ফেরিঘাট না গঙ্গার যে ঘাট, সেই ঘাট থেকে এখান থেকে, এটা মেন ঘাট, এই ঘাট থেকে এবার জল তুলবো, জল তোলার পরে তারপরে দেখা যাচ্ছে এখান থেকে স্নান করবো। লোক কাতারে ভিড়, লোকজন সবাই বাবার ভক্ত, সবাই বাবার ভক্ত। बोल बम पार करेगा तारक बम
তারক বম বম তারক বম ওই দেখা যায় বাবার বাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি ওরে বাবা পার করেগা বম বম তারক বম বাবা তারক নাতে চরণে শিবা লাগে মহাদেব বা কৈলাসপতি চরণে শিবা লাগে মহাদেব ওই দেখা যায় বাবার বাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি ও নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো যাচ্ছ কোথায় বাবার বাড়ি এই যাচ্ছে কোথায় বাবার বাড়ি ওই লাগরা যাচ্ছে কোথায় বাবার বাড়ি আমরা যাচ্ছি কোথায় বাবার বাড়ি ওই দেখা যায় ওই দেখা